এই ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই ভাই দাঁড়ান। শুধু ফোন নিয়ে যাচ্ছেন কেন? আমার এই ব্যাগের মধ্যে অনেক টাকাও আছে, এই টাকাগুলোও নিয়ে যান। ফোন বিক্রি করে আর কত টাকাই বা হবে? কে মাথার কি সমস্যা আছে নাকি? ফোন ছিনতাই করলে আবার টেকা দিতে চাচ্ছে। আমার চুরির জীবনে তো এরকম কাহিনী ঘটে নাই রে গেদা। আমারও তো। আরে ভাই আপনারা কি ভয় পাচ্ছেন? ভয় পায়েন না, এখানে 1 লাখ টাকা আছে, নিয়ে যান, আর সঙ্গে ব্যাগটাও নিয়ে যান, এটা আমার দরকার নেই। ভাই দাঁড়া, যাস না। মোবাইল ছিনতাই করলে নু আবার 1 লাখ টাকা দিতে চাচ্ছে, ব্যাগ দিতে চাচ্ছে। নিশ্চিতই মেয়ের মধ্যে কোনো ঝামেলা আছে গেদা। রাজা বিলাস কি ব্যাপার? আপনারা তাড়াতাড়ি আসেন, আমার হাতে সময় নেই। আসেন আসেন। কেন গেদা, একবার যাই দেখি। চল তো তো। এই নেন 1 লাখ টাকা, এই যে ব্যাগ ধরেন, আর এই যে আমার হাতের ঘড়িটাও নিয়ে যান। এগুলো কোনো কিছুই আমার চাই না। তো মেলা দামি ঘড়ি রে। আচ্ছা আপা, আপনার মাথার কি কোনো সমস্যা? আমার মাথায় কোনো সমস্যা না, যান আপনারা নিয়ে যান, সবকিছু নিয়ে যান। আচ্ছা আপা, একটু খুলি কন তো, কি হয়েছে আপনার? কিচ্ছু হয়নি, আমার এগুলো কিছু চাই না, আপনারা এগুলো সব নিয়ে যান। পরে আমার ঝামেলা করবেন না? না না, কোনো ঝামেলা আমার কাজ হবে না। হয়ে গেছে না, আমরা চলে যাই। যান যান যান। আমার এই তিনজনের চুরির জীবনে এমন ঘটনা তো জীবনে ঘটে নাই। যে মেয়ের থেকে আমরা মোবাইল কাড়ি নিয়েছি, সে মেয়ে আবার ডাকি 1 লাখ টাকা দিল নগদে, আবার ঘড়ি দিল, আবার ব্যাগ দিল। মেয়েটা কি পাগল? মনে হয় তাই। আবার কইলো কি জানিস, হাতে সময় কম। একটা কাজ করি, এই মেয়ের পিছনে যা ফলো করি, মেয়েটা কি করে। চল তো দেখ, চল তো, চল আমার সাথে। চল চল চল। আমি আর এই জীবনে রাখতে চাই না, আর সব সমাধান করে। আরে রামা, নামা। কি করতেছেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? আপনি কি জন্য সুইসাইড করতে চাইছিলেন? আমি আর এই জীবন রাখতে চাই না। কেন? এটা দেখি না তো। এটা কারণ টাকা পয়সা ব্যাগ লিখে জানেন, আমি সুচার ধরে না পালে। আপনি না পান। আরে না ভাই না, আমি এইসব কারণে আত্মহত্যা করতে যাচ্ছি না। আমার আজ 10 বছর হলো বিয়ে হয়েছে, কিন্তু আমার কোনো সন্তান হয়নি এখনো। আমার সংসারে শুধু অশান্তি, শান্তি জিনিসটা হারিয়ে ফেলছি আমি। তাই বলে আপনি সুইসাইড করবেন? জানেন না আত্মহত্যা মহাপাপ? জানি ভাই আত্মহত্যা মহাপাপ, কিন্তু কি করব, এই সমাজে যেসব মেয়েদের বাচ্চা কাচ্চা হয় না, তাদের যে কতটা নিম্ন চোখে মানুষ দেখে, তা শুধু আমি বুঝতেছি, আপনারা বুঝতেছেন না। সবই ঠিক আছে আপু, তাই বলে আপনি আত্মহত্যা করবেন? আর আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না। পৃথিবীর বুকে আপনাদের মতো হাজার হাজার ছেলে মেয়ে আছে যাদের সমস্যা, যার কারণে বাচ্চা কাচ্চা হয় না। তাই বলে কি সবাই আত্মহত্যা করে? এটা কোনো সমাধান না আপু। আল্লাহ হয়তো আজকে আপনাকে দেয় নাই, ভবিষ্যতে দিতে পারে। যাই হোক আপু, আমরা চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি অনেক কিছু করছি, আর এসব করতে চাচ্ছি না। তোরা কি বলিস রে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আপনারা এইসব চুরি ডাকাতি বাদ দিয়ে সৎ পথে চলার চেষ্টা করেন। আর আমি যে ভুল করতে লাগছিলাম, এটা তো আমি আর কখনো করবোই না। যাক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে চলেন আপনাকে আগাই দিই। হ্যাঁ। যে মেয়ের বাচ্চা হচ্ছে না, আসলে কি সেই মেয়ের দোষ নাকি আপনার দোষ? আপনারও তো দোষ থাকতে পারে। তাই অযথা কাউকে দোষারোপ না করে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, পাইতে পারেন। এমনও তো হইতে পারে আল্লাহ বাচ্চা দিচ্ছে না আপনার ধৈর্যটা পরীক্ষা করার জন্য। তাই সবসময় একটা কথাই বলবো, কাউকে শুধু শুধু দোষারোপ না করে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, হয়তোবা সবকিছু সমাধান হবে। ধন্যবাদ সবাইকে।